অনুব্রতর গড়ে তৃণমূলের কার্যালয় দখল ঘিরে উত্তেজনা। দলের এক গোষ্ঠীর কার্যালয়ের দখল নিল তৃণমূলেরই অপর গোষ্ঠীর লোকজন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে শান্তিনিকেতন থানার পুলিশ বাহিনী। মোতায়েন করা হয় মহিলা পুলিশও। জানা গিয়েছে দলীয় কার্যালয়টি এক ব্যক্তির বাড়িতে। তৃণমূলকে পার্টি অফিস করার জন্য ভাড়া দিয়েছিল তিনি। সেই বাড়িতে চড়াও হয় তৃণমূল অপর গোষ্ঠীর লোকজন। এই বিষয়ে মহিদাপুর এলাকার তৃণমূল নেতা ইনসান মল্লিক বলেন, 15 বছর ধরে এটা তৃণমূলের পার্টি অফিস। বাবু দাস কয়েকদিন ধরে এটা বন্ধ করে রেখেছে। আমরা তাই এই পার্টি অফিস দখল নিলাম। অনুব্রত মণ্ডলের ছবি লাগিয়ে দিলাম। স্থানীয় রূপপুর অঞ্চলের তৃণমূলের পর্যবেক্ষক তথা বোলপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঙ্গীতা দাসের স্বামী বাবু দাসের কথায় পার্টি অফিস বন্ধ কেন থাকবে? পার্টি অফিসের সামনে নিকাশি নালার কাজ হচ্ছে, তাই বন্ধ। আমরা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা নেতা অনুব্রত মণ্ডলের অনুগামী। দাদার নামকে কলুষিত করতে নোংরামি করছে। প্রশাসনকে জানিয়েছি। স্থানীয় রূপপুর অঞ্চলের তৃণমূলের পর্যবেক্ষক তথা বোলপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঙ্গীতা দাসের স্বামী বাবু দাসের কথায় পার্টি অফিস বন্ধ কেন থাকবে? পার্টি অফিসের সামনে নিকাশি নালার কাজ হচ্ছে, তাই বন্ধ। আমরা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা নেতা অনুব্রত মণ্ডলের অনুগামী। দাদার নামকে কলুষিত করতে নোংরামি করছে। প্রশাসনকে জানিয়েছি। জানা গিয়েছে বোলপুরের শ্রীনিকেতন বাজারে রূপপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কার্যালয় রয়েছে। রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তৃণমূলের রূপপুর অঞ্চলের পর্যবেক্ষক বাবু দাসের কার্যালয় ছিল। এমনটাই এলাকায় রটনা। সেই কার্যালয় বৃহস্পতিবার দখল নিতে আসে তৃণমূলের অপর গোষ্ঠীর লোকজন। কার্যালয়ের উপর অনুব্রত মণ্ডলের ছবি দেওয়া ব্যানার ও দলীয় পতাকা লাগিয়ে দেওয়া হয়। তবে এই কার্যালয়টি এক ব্যক্তির বাড়ি। বাড়ির মালিক রোজিনা খাতুন ও তার মেয়ে শেরিনা বিবি বলেন, আমাদের বাড়ি এটা। বাবু দাসকে পার্টি অফিস করার জন্য ভাড়া দিয়েছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন থেকে বলছে কারো ব্যক্তিগত বাড়িতে পার্টি অফিস করা যাবে না, সেদিন থেকে অফিস বন্ধ। ওদের নিজেদের ঝামেলা। তার জন্য আমাদের এখানে এসে তালা ভাঙলো, পতাকা লাগিয়ে দিল। ওরাও তৃণমূলের লোক হবে। বলতে গেলে এটা আমাদের পার্টি অফিস ছিল, এটা তৃণমূলের কার্যালয় ছিল। এখন ওরা সব এইগুলোকে মুছিয়ে দিয়ে, সব তৃণমূলের এই লেখাগুলো মুছিয়ে দিয়ে ওরা এখন ভাড়া খাটাবো বলে ঘরগুলোকে দখল করে রেখেছে। এটা 4 নম্বর ওয়ার্ডের, এটা শ্রীনিকেতনের ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড। কতদিন ধরে এটা পার্টি অফিস এই হালে হালে 1 মাস ধরে ওরা এটাকে মুছেছে। আগে এটা বরাবরই 10 বছর ধরে, 15 বছর ধরে এটা পার্টি অফিসই আছে। কার দায়িত্ব ছিল? এটা বাবু দাসের দায়িত্ব ছিল। বাবু দাস এটা ব্যবহার করতো। হ্যাঁ, প্রথম ছিল কাজী নুরুল হুদার দায়িত্বে। তারপরে বাবু দাস এইটা ঘর যারা বাস করে তাদের সঙ্গে করে ব্যবহার করতো। কিন্তু বাবু দাস 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী। ও এখানে কেন? এখানে আমাদের 4 নম্বর, আমাদের এখানে বাসিন্দা। এখানকার আমাদের চাই, আমরা 4 নম্বর ওয়ার্ডের যে আছে গৌরী টুডু, তাকে এখানে আমরা বসাবো এবং আমাদের যে পার্টির সব কর্মী আছে তারা বসে এখানে আমরা কার্য করব। এখন কে বাধা দিচ্ছে? এখন এরা বাধা দিচ্ছে, যারা বাবু দাসের লোক তারা বাধা দিচ্ছে। আর এখানে কি মানে হ্যাঁ, তৃণমূলের পতাকা ছিঁড়ে ফেলে দিচ্ছে সব। কারা ফেলে দিচ্ছে? এই যে বাবু দাসের লোক। বাবু দাস কোন দল করে? বাবু দাস তৃণমূলই করে, কিন্তু মানে চিটিং তৃণমূল। ও এখন আমরা কেষ্ট মোড়লের দল করি। কেষ্ট আমরা 1 নম্বর, এই 4 নম্বর ওয়ার্ড আমরা কেষ্ট মোড়লেরই দল করি। আমার নাম ইনসান মল্লিক। এইখানে প্রথমে পার্টি অফিসের জন্য ভাড়া দেওয়া হয়েছিল, ঠিক আছে? তো বাবু দাস অনেকদিন আগেই যখন মমতা ব্যানার্জি বলে দিয়েছিলেন যে কারো পার্সোনাল প্রপার্টি নিয়ে করা হবে না পার্টি অফিস, তখন বাবু দাস উঠে গেছে। রীতিমতো হয়ে গেল। আপনি জিজ্ঞেস করিনি, পুরো প্রতিবেশীকে জিজ্ঞেস করিনি, উঠে গেছে। এখনই আপনারা দেখলেন, আপনাদের সামনে ফেস্টনটা জোর জবরদস্তি লাগালো। আপনারা দেখেছেন তো? তো জোর জবরদস্তি লাগিয়ে আমার দোকান দেখুন, এটা খুলে দেখুন, দোকানে মাল ভরা আছে, আমার দোকান ভেঙে দিচ্ছে। এটা আমার দুটো ছোট ছোট বাচ্চা আমি দোকান করেছি, সেই দোকান ভেঙে বলছে আমরা পার্টি অফিস করবো। কারা ভাঙছে? এই তো বিধান, তারপরে কি বল, জানি না কার লোক, কোন দল করে? সবাই তৃণমূল পার্টি, নিজেদের গোষ্ঠীর দ্বন্দ্ব। হ্যাঁ, এবার নিজেদের পার্সোনাল ঝামেলা, সেটা এবার আমাদের বাড়িটাকে এসে খুঁজছে। আমরা কেন দেবো? আমরা ভাড়া মতো দিয়েছিলাম, উঠে গেছে। যখন থেকে মমতা ব্যানার্জি বলে দিয়েছিলেন যে কারো পার্সোনাল প্রপার্টি নিয়ে হবে না, তখন থেকে বাবু দাস উঠে গেছে। এবারে জোর জবরদস্তির এখন আপনারা নিজের চোখে দেখেছেন যে ফেস্টনটা জোর জবরদস্তি লাগালো। মানে এটা পুরো নিজেদের পার্সোনাল ব্যাপারটাকে
পার্টিগত ঝামেলা ঢুকে দিচ্ছে। আপনারা কোন দল করেন? আমি কোনো দল করি না, আমাকে ভাড়া দিলে আমাকে যে ভাড়া দিবে আমি তাকে রুম দেবো, ঠিক কি না? আপনি যদি ভাড়া দেন আমি আপনাকেও রুম দেবো। এই যে দোকানওয়ালা ভাড়া দিয়েছি, তাহলে সবাই যদি এসে বলে আমি এটা আগে আমার ছিল আমি এখন নেবো, সেটা ভাঙতে দিলে হবে? আমার নাম রোজিনা খাতুন। পার্টি অফিস নিয়ে দখলের লড়াই চলছে, এই বিষয়ে কি বলবেন? দেখুন, এখানে পার্টি অফিস দখলের লড়াই কিছু নয়। কিছু সমাজ বিরোধী যারা রয়েছে তাদের কাজই হচ্ছে চারিদিকে অশান্তি সৃষ্টি করা। এখানে গোষ্ঠী কন্দল বলে কিছু নেই। আপনারা দেখতে পাবেন তাদের দলীয় পথ কী আছে। যারা এসে এখানে হুজ্জুতি করে গেছে, দোকানদারদের কিছু ভেঙেছে, শাটার ফাটার, তাদের দলীয় পথ কী আছে জানতে হবে। তারা অ্যাকচুয়ালি সমাজ বিরোধী, পাতাখোর লোক। তাদের সঙ্গে আমাদের মুখ লাগিয়ে লাভ নেই। এখানে বলেছে 2 মাস পার্টি অফিস বন্ধ আছে। যে একটা সুস্থ মস্তিষ্ক মানুষ বলবে যে পার্টি অফিসটা এখন ঢোকা যাবে নাকি, সামনে ড্রেনের কাজ চলছে, রঙের কাজ চলছে, তার জন্য এখন বন্ধ আছে। আরে ভাই, পার্টি অফিস কি বন্ধ? পার্টি অফিস তো যদি কারোর দরকার হয় পার্টি অফিস বলবে, পার্টি অফিস খোলা থাকবে, খুলবে, মানুষ আসবে কী করে? আর এখানে কোনো গোষ্ঠী কোন্দলের কোনো ফ্যাক্টরি নয়। যারা বলছে তারা যদি বাড়ি রায়পুর সুপুর অঞ্চলে হয় তা তারা রায়পুর সুপুর অঞ্চলে যাবে। এখানে কিসের জন্য আসছে ভাই? তাদের এখানে কি দরকার আছে ভাই? আপনার ওয়ার্ডের 1 নম্বরে এটা পার্টি অফিস নয়, আপনার এটা রূপপুর অঞ্চলের ভাই। আমি রূপপুর অঞ্চলে অবজারভার, 1 নম্বরে নয়। কখনো বলেছি কি? এটা রূপপুর অঞ্চলের পার্টি অফিস। এখানে রূপপুর অঞ্চলে আমাদের মিটিং ফিটিং হলে আমাদের এখানে যেমন রূপপুর অঞ্চল নমিনেশন ফাইলের জন্য আমাদের এখানে বসতে হয়। রূপপুর অঞ্চলের ব্লকের যখন ধর্ণা মঞ্চ হয় তখন আমাদের এখানে ধর্ণা করতে হয়। তোমরা দেখেছো এখানে ধর্ণা মঞ্চের মন্ত্রী এসছে, নেতারা সবাই এসছে, এখানে মমতা ব্যানার্জি ফেরলে তখন আমরা হয়। এটা ভাই এখানে তো ওয়ার্ডের কিছু ব্যাপার নয়, এটা তো অঞ্চলের পার্টি অফিস। এটা অঞ্চলে ভাড়া নেওয়া আছে। যদি কেউ নোংরামো করে আমরা প্রশাসনকে জানাবো। নোংরামো বরদাস্ত করা যাবে না। আর দাদার নামে নিয়ে যারা নোংরামো করছে আমরা বরদাস্ত করব না। আমরা দাদারও আমরা সৈনিক, আমরা অভিষেক ব্যানার্জির সৈনিক, মমতা ব্যানার্জির সৈনিক এবং আমরা চন্দ্রনাথ সিনহার সৈনিক। এখানে দিদি বলে দেয়নি যে কাউকে এখানে গুন্ডা করে কোনো মেয়েকে মহিলাকে মারধর করা। কোনো আমাদের নেতা অনুব্রত মণ্ডল বলে দেয়নি যে কোনো নিরীহ মেয়েকে তার বাচ্চাকে মারধর করা। এটা আমাদের তৃণমূল কংগ্রেসের সিস্টেম নয়। আমাদের দলকে কিছু লোক কিছু বেনো জল ঢুকে আমাদের দলকে নোংরামো করার চেষ্টা করছে এবং আমাদের বোলপুরটাকে নোংরামো চেষ্টা করছে। আমি অলরেডি হায়ার অথরিটিকে জানিয়েছি এবং আমি বলবো যে মহিলাকে মারধর করেছে সে আইনি পদক্ষেপ নিতে। আপনার নামে তোলাবাজির অভিযোগ করছে। আরে ভাই, অভিযোগ তো অনেক কিছু করছে। তোমার নামে তো বলছিল কাল রাতে তুমি মদ নিয়ে যাচ্ছিলে, তা তো প্রমাণ হয় নাকি তুমি মদের বোতল নিয়ে বাড়ি যাচ্ছিলে? ভাই অভিযোগ করলে হবে না, অভিযোগটা সত্যতা দেখাতে হবে। প্রমাণ আছে তোমার কাছে তোলাবাজি করার? আছে সত্যতা? যখন বললো চিলে কানটা নিয়ে চলে গেছে, তুমি জানবে কানটা চিলে নিয়ে চলে গেছে। এখনই তো বলেছে 2 মাস থেকে পার্টি অফিসটা বন্ধ। কেন বন্ধ তোমরা বুঝতে পারছো না? কী কারণে বন্ধ আছে? এখানে ড্রেন কাটা হয়েছে, রাস্তার ড্রেনের কাজ চলছে, যার জন্য পার্টি অফিসটা বন্ধ আছে। এগুলো রং হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো রং চলছে।